আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও বাংলাদেশ নৌবাহিনীর অফিসার কমিশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সার্কুলারটিতে কী কী দেওয়া আছে এবং আবেদনের ধরন কেমন তা নিয়েই ভিডিওটি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। 1. শিক্ষা শাখা। পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয় স্নাতক সহ মাস্টার্স প্রার্থীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.00 এবং স্নাতক সমমান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.00 4 লেভেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো দুটি বিষয়ে এ গ্রেডে, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং স্নাতক সমমান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.00 4 স্কেলে প্রাপ্ত হতে হবে। পদার্থ রসায়ন আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ সনদপত্র আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ী করা হবে। 2. শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ার এবং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উভয় ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেল যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ 3.00 4 স্কেল প্রাপ্ত হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার। 2. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে। 3. শিক্ষা শাখা মেডিকেল পুরুষ। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিএ ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি এইচএসসি অথবা সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 5 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে যে কোনো ও লেভেলে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং এমবিএ ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। খ. চেম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ. নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে। সকলের জন্য বয়স 1 জানুয়ারি 2025 তারিখ অনূর্ধ্ব 30 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার অথবা আইন বিষয় পিএইচডি ডিগ্রিধারীদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা অবিবাহিত। শারীরিক মাপ পুরুষ, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, ওজন 50 কেজি। মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফিট 2 ইঞ্চি, উচ্চতা, বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি, সম্প্রসারিত 30 ইঞ্চি, ওজন 47 কেজি। অযোগ্যতা সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুর্বার স্ক্রিনড আউট প্রত্যাখ্যাত করা হবে। মনোনয়ন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা মিরপুর 14। আবেদনের বিষয় পদার্থ রসায়ন আইন, সিভিল ইঞ্জিনিয়ার ও সিএএসই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 21 থেকে 24 জুলাই পুরুষ প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের 25 থেকে 25 জুলাই এবং লিখিত পরীক্ষা 26 জুলাই। মেডিকেলের বনজ ইশাখা নিউমুরিং চট্টগ্রাম। পরীক্ষার তারিখ 22 থেকে 25 জুলাই আর লিখিত পরীক্ষা 26 জুলাই।
আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। বেতন ও ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। অনলাইন আবেদন পদ্ধতি। এই ওয়েবসাইটে প্রবেশ করে বাম পাশে দেয় অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে এবং পরবর্তী পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে, যেমন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্স, এম ক্যাশ ইত্যাদির মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তার আবেদন ফি 700 টাকা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।